একজন ভাই প্রশ্ন করেছেন, জনাব মুফতি সাহেব, সালাম দেওয়া ও নেওয়ার সঠিক পদ্ধতি কি? একজন মানুষ পরস্পর যে ভালোবাসা সৃষ্টি হয় এর মধ্য থেকে অন্যতম হল সালাম। সালাম অর্থ শান্তি। সালাম দেওয়া নেওয়ার ভিতরে যদি পরিপূর্ণ অর্থ বুঝে না আসে, অর্থ না বুঝে, গুরুত্ব না বুঝে, তাহলে ভালোবাসার ভিত্তিতে সালাম আদান প্রদান করা হয় না। সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা রুদ্দুহা। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর সালামের প্রসার ঘটাও। সালাম দিতে বলে নাই, প্রসার গঠনের জন্য বলেছেন, অর্থাৎ দেখা হইলে সালাম দেওয়া। বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, সন্তান বাবা মাকে দিবে, বাবা মা সন্তানকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাদিউ বিস সালামি বারিউ মিনাল কিবির, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অহংকার থেকে মুক্তি দান করেন। এখন কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন, সিস্টেম শিক্ষা দিয়েছেন সালাম কিভাবে দিবে, কিভাবে নিবে। যেমন আমি যদি বলি, আগে আয়াতের অর্থ বলতে হয়, ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন, যদি তোমাদেরকে কেউ সালাম দেয়, ফাহাইয়্যু বিআহসানা মিনহা রুদ্দুহা, তুমি তার সালামের জবাবটা প্রদান করো তার থেকে সুন্দর শব্দে, অথবা সে যেইভাবে দিছে ওইভাবে। যেমন যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তার উত্তরে কমপক্ষে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম, আর উত্তম হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলা। যদি কোনো ব্যক্তি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তার উত্তর অবশ্যই দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বলা উত্তম। যদি কোনো ব্যক্তি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন তার উত্তর দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যতটুকু দিবে উত্তর ততটুকু দিতে হবেই অবশ্যই, আর যদি তার থেকে বাড়িয়ে দেয় তাহলে এটা হলো উত্তম। আমাদের সমাজে সালামটা প্রচলিত আছে, যেমন কেউ বলে সালাম আলাইকুম, এটা সালাম নয়। কেউ বলে সামু আলাইকুম, সামু আলাইকুম অর্থ হলে আপনার মৃত্যু হোক, বদদোয়া দেওয়া, অথচ সালাম অর্থ হলো শান্তি প্রদান করা, শান্তি দেওয়া। যেমন সালামের ব্যাপারে আরো কয়েকটা মূলনীতি আমাদের জেনে থাকা দরকার। কোনো হিন্দুকে কখনো সালাম দেওয়া জায়েজ নাই। সালাম অর্থ শান্তি, এই শান্তির বাক্য কোনো হিন্দু পাওয়ার যোগ্য নয়, হিন্দুকে সালাম দেওয়ার অনুমতি নেই। একান্ত যদি কেউ কারো অফিসে বস থাকে, তাকে যদি সম্মান জানাতে হয়, গুড মর্নিং, গুড ইভিনিং এরকম আর ইত্যাদি শব্দ দ্বারা সম্বোধন করা যাবে, তবে অভিবাদন জানানো যাবে, সালাম শব্দের মাধ্যমে নয়। তবে যদি কোনো হিন্দু কোনো মুসলমানকে সালাম দেয়, তাহলে সে যে সালামে দিবে যতটুকু দিবে শুধু এতটুকু বলা যাবে ওয়া আলাইকুমুস সালাম, এর বাহির আর কিছুই বলার অনুমতি নাই। আবারও বলছি, যদি কোনো হিন্দু সালাম দেয় তাহলে তাকে বলতে হবে ওয়া আলাইকুম, এতটুকু বলতে হবে ওয়া আলাইকুম, অর্থ হচ্ছে তোমার উপরে। তোমার উপর কি হয় এটা আল্লাহ ভালো জানেন। আমরা যখন ঘরে যাব, বাড়িতে যাব, কোথায় যাব, যেমন ঘরে ঢুকার পূর্ব সালাম দিতে হবে, ঘর থেকে বাইর হওয়ার সময় সালাম দিতে হবে, ঘরে একান্ত কেউ নাই তখনও সালাম দিতে হবে। তখন সালামের বাক্যটা হবে ভিন্ন, তখন সালাম হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালারা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কেউ যদি না থাকে তখন ঘরের ভিতর রহমতের ফেরেশতারা থাকে, নেককার জিনরা থাকে। আমরা যখন মসজিদে প্রবেশ করব তখনও সালাম দেওয়ার নির্দেশনা রয়েছে, সালাম দিবেন। যদি মসজিদ খালি থাকে, কোনো মুসল্লি একান্ত না থাকে, তখন সালাম কিভাবে দিতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হাদিসের ভিতরে পাওয়া যায় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এতটুকু পর্যন্ত সালামের নির্দেশনা। তাহলে সালামের সুন্নত তরিকা হল একটা মাসালা জেনে রাখা দরকার। নামাজে যেই সালাম, সমাজে সেই সালাম। আমরা যারা নামাজ পড়ে থাকি, ইমাম সাহেব যখন সালাম ফিরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু পর্যন্ত তিনি ফিরান সালামের সময়। তো নামাজে যেই সালাম, সমাজে সেই সালাম, মানে হচ্ছে আমরা সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর জবাব নিব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সালামের প্রসার গঠনের তৌফিক দান করেন।